আরও একটি সৎসঙ্গের ব্যবস্থা আছে, সেটা ঘোষণা হয় নাই, যদিও আমরা হয়তো ভুলে গেছি। আমাদের আজ এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস 10ই জানুয়ারি। 9ই জানুয়ারির পরের দিন এই মন্দির প্রাঙ্গণটা, এই প্রার্থনা কেন্দ্রটা স্থাপিত হয়েছিল। আমাদের এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকে আজ নাই। তাদের মধ্যে আমাদের স্বর্গীয় শ্রদ্ধেয় নিতাই পদ সাহাদা, স্বর্গীয় শ্রদ্ধেয় রায় দাদা, স্বর্গীয় শ্রদ্ধেয় মজুমদার দাদা, সভাপতি ঋত্বিক, এরকম আরও যারা আজ নাই, তাদের অশেষ দান এই মন্দির প্রতিষ্ঠায়, এই প্রার্থনা কেন্দ্র প্রতিষ্ঠায়। আমি এবং আমরা সকলেই তাদের আত্মার শান্তি কামনা করব এবং এই মন্দির প্রতিষ্ঠায় তাদের যে অশেষ দান রয়ে গেছে, এটা আমরা সব দিন যেন মনে রাখতে পারি। আর এই মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে একদিন আমাদের পূজনীয়া আচার্য মা বাবাইদার মা একদিন বাবাইদাকে বলছিলেন, বাবাই, এই তোরা যে এত মন্দির তৈরি করছিস, প্রার্থনা কেন্দ্র তৈরি করছিস, এগুলো কি হবে? বাবাইদা চুপ ছিলেন। তো বলছে, শোন, এই যে তোরা এত খাটাখাটনি করে, দৌড়দৌড়ি করে, অর্থ ব্যয় করে, পরিশ্রম করে এই যে মন্দির করছিস, প্রার্থনা কেন্দ্র করছিস, এগুলি একদিন আমাদের আশ্রয় কেন্দ্র হবে। মনে রাখিস, এই দিন এগুলি একদিন আমাদের আশ্রয় কেন্দ্র হবে। দেখেন, আজ সেই কথা আমরা সকাল সন্ধ্যায় এই মন্দিরে আসি, প্রার্থনা করি, সৎসঙ্গ করি, উৎসব করি। আজ এই যে জন্মদিন দিবস পালন হচ্ছে, আমরা এই মন্দির প্রাঙ্গণেই করছি। তো পূজনীয়া মায়ের সেই কথা আমার একটু আগেই মনে পড়ছিল যে এই মন্দির, এই প্রার্থনা কেন্দ্র একদিন আমাদের আশ্রয়স্থল হবে। যাই হোক, আমরা যেমন আমাদের ছেলে মেয়ের জন্মদিনে জন্ম উৎসব করি এবং তার আজীবন লালন পালনের জন্য আমরা চেষ্টা করি, খরচা করি, তার লেখাপড়া শেখানোর জন্য, তার জীবন বৃদ্ধির জন্য, তদ্রূপ এই যে প্রার্থনা কেন্দ্রটা আছে আমাদের, যেখানে থাকুক প্রার্থনা কেন্দ্র, মন্দির, আমরা যেগুলি তৈরি করেছি পয়সা খরচ করে, খাটাখাটনি করে, শ্রমদান করে, মানসিক পরিশ্রম করে, সেগুলি রক্ষার্থে আমাদের যত্নবান থাকা দরকার। এই মন্দিরের পিছনেও কিছু খরচ আছে, সেগুলি আমরা অনেকে মাসিকভাবে আদান প্রদান করে, আমরা সময় সময়ে প্রয়োজন হইলে অর্থ সংগ্রহ করে, সেখানে আমাদের সহায়তা থাকার একান্ত প্রয়োজন আছে। যাই হোক, আজ আমার এই সান্ধ্য সৎসঙ্গে আমার শ্রদ্ধেয় উপরে দা সভাপতি ঋত্বিক, আজকের এই সৎসঙ্গ পরিচালক, তিনি আমাকে দুই কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে দু কথা বলছি, আপনারা ধৈর্য ধরে শুনেছেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু। সকলে ভালো থাকবেন। জয়গুরু।